আচ্ছা, আমরা এখন করব টাইপ 11, 11 নম্বর টাইপ, যেটা হচ্ছে তোমার পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। তো আমরা এই 11 নম্বর টাইপটা করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব দেব। কারণ ওকে, তো 11 টাইপের ম্যাথগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা বীজগণিতে শিখছিলাম। যে সূত্র দুইটা ছিল কি, একটা উৎপাদকের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর একটা হচ্ছে পরিধি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই দুইটা সূত্র আমাকে এখানে লাগবে। তো আমরা এখানে একটা ম্যাথ লিখছি, একটা উদ্দীপক, যে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু এক্স হল, এবং cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু ওয়াই হলে প্রমাণ করো যে তিনটা, যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা থেকে বানায় এটা দিতে পারে। দেখো তুমি দেখলে বুঝবা যে এই লাইনের পরের লাইন হচ্ছে এটা, যে উভয় পক্ষকে বর্গ করে দিছে, তাহলে এই লাইনটা চলে আসছে। আবার দেখো ওইটা এই পাশেটাকে না এই পাশে ভাগ দিয়ে দিছে, তাহলে কি থাকবে ওই পাশে ফুল। মেনলি এখানে অঙ্ক একটাই, কিন্তু এটা বিভিন্ন রূপে আসতে পারে। এই কয়েকটা রূপ আমরা লিখছি, আরো কয়েকটা রূপ আছে যেগুলো হচ্ছে আমরা কি করলাম, ওই টাইপ ওয়াইজ নোটটার মধ্যে লিখে আছে। তো আমরা একটা শিখলেই সবগুলো পারবো। ঠিক আছে, আমরা তুলি। এখানে কি আছে, যে cot a মাইনাস cos a ইকুয়াল টু এক্স প্লাস, এবং cot a মাইনাস cos a ইজ ইকুয়াল টু ওয়াই হলে প্রমাণ করতে হবে যে এটা। তো আমরা এক নাম্বারটা করি। এক নম্বরে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডটা তুললাম। লেফট হ্যান্ড সাইডে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স বলতে কি, এক্স বলতে আছে cot a প্লাস cos a। আচ্ছা ঠিক আছে, cot a প্লাস cos a ইন্টু এখানে আবার মাইনাস আছে, উপরে স্কোয়ার আছে, মাইনাস ওয়ার মান কি, cot a মাইনাস cos a হোল স্কোয়ার। আচ্ছা, তুমি যখন মানটা বসাইছো, তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি এটাকে যদি মনে করো এক্স, এক্স না মনে করো এটাকে এ, এটা মনে করো বি, তাহলে এটা কি cot a, তারপর এটা এ না, আবার এটা কি বি না, তাহলে তোমার সূত্রটা কি দাঁড়ায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। 4ab সূত্র না, যেটা আমরা একটু আগে দেখলাম। তাহলে আমরা cotটাকে এ আর cosটাকে বি যদি ধরি, তাহলে 4 cot a ইন্টু cos a, এই সূত্রটা দাঁড়ায়। এখন একটা কাজ করো, আমরা যদি এই 4টাকে 4 cotটাকে স্কোয়ার লিখি, cosটাকে স্কোয়ার লিখি, এটা কি হবে? হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, একটা বর্গ করে দিতে হবে। দেখো একই লাইন দাঁড়ায়। আচ্ছা, cot এর সূত্রটা ভাঙি, cos এর সূত্রও ভাঙলে কি হবে, 4 cot মানে হচ্ছে কি cos স্কোয়ার a বাই sin স্কোয়ার a ইন্টু 1 মাইনাস sin স্কোয়ার a। তো আমরা এখন এই মানটাতে এই পক্ষটাকে গুণ করে দেব, 1 কে আর এটাকে। তো 1 কে গুণ করলে কি হবে, যা আছে তাই। 4 1 কে গুণ করলে cos a বাই sin a হোল স্কোয়ার মাইনাস, দেখো এটার সাথে এটা গুণ করলে sin sin কাটা থাকবে কি cos স্কোয়ার a। লাইনটা এই লাইনটা দাঁড়ায়। তো আমরা বাকিটা এখানে করি, দেখা যায় কি না, cos a হোল স্কয়ার মানে cos a স্কয়ার, cos স্কয়ার বাই sin স্কয়ার আছে। তো cos স্কয়ার বাই sin স্কয়ার সমান কি cot স্কয়ার, ওই লাইনটা এখন বলো 4 রুট ওভার cot স্কয়ার মাইনাস cos স্কয়ার। আচ্ছা বলো তো, এটাকে যদি a মনে করি, এটাকে b মনে করি, এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার না? এটাকে যদি a বলি আর এটাকে b বলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে সূত্রটা কি দাঁড়ায়, 4 রুট ওভার cot a প্লাস cos a ইনটু cot a মাইনাস cos a। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তুমি যে এই যে প্রথমে লিখছিলা cot a প্লাস cos a, এটার মান কি লিখছিলা x না? তাহলে এই জায়গাটার জন্য কি দাঁড়ায় x, আর এই জায়গাটার জন্য কি দাঁড়ায় y, এর উপর রুট আর হচ্ছে ফুল।
সহজ একটা অঙ্ক। তাহলে আমরা প্রথমটা প্রমাণিত করে দিলাম। তুমি যদি দ্বিতীয়টা প্রমাণিত করতে চাইতা তাহলে লেফট হ্যান্ড সাইডে কি নিতে? দ্বিতীয়টা যদি প্রমাণিত করতাম আমরা লেফট হ্যান্ড সাইডে স্কোয়ারটা সহ নিতাম, অর্থাৎ এটা যদি করতাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর উপর স্কোয়ার এইভাবে দিতাম। তাহলে আমি বাইরেরটাকে যা আছে তাই রাখতাম অলওয়েজ, এটাকে অলওয়েজ যা আছে তাই রাখতাম, শুধু কাজ করতাম কোথায়? ভিতরে। তাহলে এইভাবে লাস্টে এই পর্যন্ত কি স্কোয়ার আসতো, তাহলে এর পরের লাইনটা কি হইতো? স্কোয়ার যদি ভাঙা দিই 4 এর উপর স্কোয়ার মানে কত? 16, আর এটা হতো কি এক্স ওয়াই। বুঝা গেছে? তাহলে আমাদের এটাও যে কথা এটাই কি কথা। এখন এটা কি বুঝো কিনা দেখো তো। আমাকে কি বার করতে হবে? রুট ওভার এক্স ওয়াই ভাগ দিয়ে তারপর এটা আনতে হবে। তার মানে কি লেফট হ্যান্ড সাইডে আবার এখানে একটা ভাগ লাগতো না, রুট ওভার এক্স ওয়াই। তাহলে এই ভাগটা যা আছে আমি যদি তাই রেখে দিই তাহলে প্রত্যেকটা লাইনে কিন্তু ভাগ রুট ওভার এক্স ওয়াই আছে, রুট ওভার ভাগ এক্স ওয়াই আছে। তাহলে লাস্ট পর্যন্ত কিন্তু এই যে আগের অঙ্কটার ক্ষেত্রে ওই স্কোয়ারটা বাদ দিয়া, স্কোয়ারটা তো আর থাকবে না, এই স্কোয়ার তো আর থাকবে না, কারণ এটার মধ্যে কি স্কোয়ার আছে? স্কোয়ার তো নাই। তাহলে এই স্কোয়ারটা থাকবে না, এটা সহ এটা বাদ দিয়া রুট ওভার এক্স ওয়াই থাকতো। তাহলে লাস্ট পর্যন্ত এই লাইনে এসে কি দাঁড়াতো? রুট ওভার এক্স ওয়াই দাঁড়াইতো না। তাহলে তুমি কি করতা? এই এক্স ওয়াই ভাগ দিয়ে দিতা, তাহলে বাদ দিয়ে দিলে কি হতো? 4 আসতো। সবগুলো কিন্তু সেম, ঠিক আছে? যদি এরকম দিত যে এক্স স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার এর উপর স্কোয়ার ভাগ রুট অফ ভাগ এক্স স্কোয়ার, এটার আনসার কত হইতো বলো? আমরা একটু আগে দেখছি যদি উপরে স্কোয়ার থাকতো তাহলে লাস্টে এসে কি হইতো? লাস্টে এসে 4 রুট ওভার এক্স ওয়াই এর উপর একটা স্কোয়ার আসতো, তার মানে কি হইতো? 16 এক্স ওয়াই হইতো। আর এটার সাথে যখন ভাগ এক্স ওয়াই থাকতো তাহলে প্রত্যেকটা লাইনে ভাগ এক্স ওয়াই থাকতো, তাহলে ভাগ এক্স ওয়াই দিলে ওই এক্স ওয়াই কাটে গিয়ে আনসার হইতো 16। বুঝা গেছে? তো এই টাইপের প্রত্যেকটা ম্যাথ করো, যে টাইপের মানে যেই ম্যাথ তুমি পারবা না ওইটা আমাকে তুমি ইয়ে করো, জানাই।